নমস্কার, সুইনো কবিতা টিউবে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের ৩১তম পর্ব। এই ৩১তম পর্বে আমাদের সঙ্গে রয়েছেন বর্তমান সময়ের তিনজন কবি। এই তিনজন স্বনামধন্য কবি আজ আমাদের অনুষ্ঠানে কবিতা পাঠ করবেন। আমাদের অনুষ্ঠান আপনাদের ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের সুইনো কবিতা টিউব চ্যানেলটি। চলুন দেখে নেওয়া যাক কোন তিনজন কবি আজকে আমাদের সঙ্গে রয়েছেন। কবিতাই নেশা, কবিতাই পেশা, এরকমই মনে করেন কবি। কবিতা পড়বেন কবি শুদ্ধেন্দু চক্রবর্তী। তার সাম্প্রতিকতম কবিতার বই লেবার রুমের কবিতা। 1980 সালে জন্ম। এই কবির প্রথম কবিতার বই শামিয়ানা। সম্পাদনা করেন একটি সাহিত্য পত্রিকা। কবিতার পাশাপাশি লেখেন গল্প এবং উপন্যাস। চলুন এখন শুনি কবি শুদ্ধেন্দু চক্রবর্তীর কবিতা। ক্রাফ মাখা। শুধুমাত্র সেলফি তুলতে এই কলম ধরা নয়, তাই বিরত থাকলাম। সাইরেন বাজছে, বাজুক। আমার দিনলিপিতে কোনো কারখানা সুবাস নেই। এই যারা প্রতি মুহূর্ত তীব্র রিংটোনে সচকিত করে চারপাশ, এড়িয়ে চলছি আসলে। আমি বন তুলসী খুঁজছি। স্বর্ণলতা পেঁচিয়ে পেঁচিয়ে আলিঙ্গন করে থাকা শিশু গাছ, আর শ্যাওড়ার আড়ালে গুনগুন গেয়ে চলা মৌগুন বাসি, এরিকার কোটরে বেড়ে ওঠা বুলবুলি বাসা, এইসব। আশপাশে এক আশ্চর্য ক্রাব মাখা চলছে। চওড়া রাস্তা হবে, মাইল বিস্তৃত হাইওয়ে, ওরা কেটে নিয়ে গেছে নিধু বন। আমি সেগুন গাছের পেটে রিং গুনি, এক রিঙে 10-10টা বছর, ক্রমে তাও শতাব্দী ছাড়ায়। গ্রুপ ফি সেলফি তুলতে থাকা বনাঞ্চলের অদ্ভুত প্রাণীদের জন্য আমি বিষ বাষ্পের খোঁজে ইসরায়েল যাব না হয়। কবিতারা সাইরেন জানে না, কবিতারা সেলফি তোলে না, কবিতারা শুধু হেঁটে চলে। তাদের শুধু পথ হয়, মেঠো পথ। শখ। একদিনের স্বেচ্ছার উপবাসে আমি এক আশ্চর্য নেশাগ্রস্ততা খুঁজে পাই। মাথা টলতে থাকে আমার, আধপেটা ভাগ চাষির মতো, সুতো বোনা তিব্বতী উদ্বাস্তুর মতো। টলতে টলতে চলি, বমি আসে বিস্মতে নাজেহাল কারখানা শ্রমিকের ঢঙে। একদিনের স্বেচ্ছার উপবাসে আহা, মফস্বলের অলিগলি আপনজনের মতো ডালপালা নেড়ে ওঠে। তারপর হেঁটে যাই ফুটফুটে শহরের ক্যাফেটেরিয়ায়। পাশ ফিরে দেখি বেনিয়াপুকুর এন্টালি ভেঙচি কাটছে আমায়। থুতু দিয়ে ফিরে যাচ্ছে বস্তির দিকে একা একা। ক্ষোভ। দেয়ালের ওই পারে পথঘাট মানুষ প্রদেশ, অথচ এই পারে যখন খোকন খড়খড়ি দিয়ে দেয়ালেই অ্যাভেঞ্জার্স আঁকে, ওই পারে কেউ যেন কান পেতে শোনে। অলস দুপুরে ভেসে আসা কলতলা বাসন কোসন, আমি বকুল গন্ধ পাই। দেয়ালের ওই দিকে রাস্তার মোড়ে মোড়ে ছাউনি বসেছে, পাথর ছুঁড়ছে ওরা, ব্যারিকেড, কারফিউ। দেয়াল ভাঙতে যাই রোজ। মানুষ কি পারে? ইট কংক্রিটে মোড়া আমার এই অলস দুপুর জরাসন্ধের মতো চিরদিন বিভক্ত রয়ে যায়। চিপকো। আমি তো হেঁটেছি বিষণ্ণ অলিগলি, রাস্তার পাশে আহত বন্ধু যত, সাজিয়ে রেখেছি প্রেমের পংক্তিমালা, অগ্নুৎপাত করবে না প্রতিহত। এবার হানব জিমুত বাহন তীর, মন্দ্র মন্দ্র বৃষ্টি পড়বে ঝরে, মধ্যে ফুপিয়ে কাঁদবে পেট্রোপোল, থেমে যাক গতি, থেমে যাক দুম করে। জ্বালব না আর মোমবাতি আমি একা, বাঁধব না আর সূর্যোদয়ের কলি,
এবারে নামবে ইনকা পুত্র যত, আমি তো হেঁটেছি শহরের অলিগলি। দশাশ্বমেধ লেলিহান যত শিখা, আজও জেগে থাক বিনিদ্র রজনীতে। কাল ভোর রাতে আসবে ঘাতকগুলো, জড়িয়ে ধরেছি আমরা যাবই জিতে। মহাবলীপুরম। পাহাড়ের ঢাল বেয়ে উল্টানো পাথর টুকরো, নড়ছে না, চড়ছে না, পড়ছেও না, যেন একখানা ননি পড়ে গেছে গোপালের মুখ থেকে। ফুটফুটে শনিবার সকালের মতো ডোরবেল বাজে, কোল্যাপসেবল ভাঁজ হয়। ভাবি আমি, ওই আসে গোকুল বাসিনী, ওই আসে। ক্ষীরচোরা নালিশে মাতব আজ, পাহাড়ের ঢাল বেয়ে অভিবাসী সমুদ্র সৈকতে দিব্যি নলকূপের হব। সাপ। একাজরা ভালো পাহাড়ের কথা ভেবে আমি বেঁচে আছি আজ। ক্যামেরা বন্দি হয়ে উঠছে শটগুলো, মঞ্চে বইছে জোড়া তিরি তিরি। আমি আস্তিনে নখ, আমার কাফতানে তরবারি। ভালো পাহাড়ের কথা ভেবে ভেবে আমি আজ দুর্দান্ত বেদুইন সাপ। জনি শোকর, ব্রহ্মবিহার। এই কবিতার 4টি ভাগ। প্রথম ভাগের নাম মৈত্রেয়ী। মাঝ দুপুরের দিকে সবুজ জংলা ছাপ বারমুডা পরে জনি শোকো নেমে এলো নিচে। এবার সে হেঁটে যাবে অলি কাননের দিকে, মৌতাত। মনসার জট ছেড়ে উঠোনের দিকে হেঁটে যাবে। পাটাতন নড়ে উঠবে 1.5 আঙুলের ইশারায়। টং মাচার ওপর পংক্তি ভোজনে একসাথে বসে যাবে লাজুক বৌমা আর সুপারি কিলার। 2. করুণা। এ কি হলো স্থলপতি, এত দুঃখ লুকিয়ে রেখেছ? অভিমন্যুর মতো চেরা পটলের ধাঁচে চোখের পুতুলে কাদামাটি ন্যাকড়া কাপড় নিয়ে সুতো মানুষের ঢঙে ওরা দিন দিন সরে যায় মাতলার দিকে। কাঠি ঘোরালেই হাত পা, নাড়তে নাড়তে ফিরে আসে স্বামী। এ কি করুণা, ঘাড় নাড়া কাঠের যন্ত্রে তুমি লুকিয়ে রেখেছ হে। 3 নম্বর ভাগ মুদিতা। 63 তলা থেকে শহরের পথঘাট অন্যরকম লাগে। নদীর ঢেউয়ের বাজিকর নার্ভগুলো শান্ত করে দেয়। 63 তলা থেকে পাশের হাই রাইজ দেখি, বেলিয়ার পোড়ামাটি হস্তি সফর, ছাদ জোড়া সুইমিং পুল। ছাদ থেকে জো পুতুল থুতু ছুঁড়ে দেয়। আমি সেই থুতু হাতে নেমে আসি ফার্স্ট বেসমেন্ট। এইবার সেও উড়ে যাবে মির্জা বাজার, আর সোনাখালি উড়ে যাবে মা পাখির ডানায় ডানায়। 4. উপেক্ষা। আজ ভোর রাতে হাসপাতাল করিডোরে দেখি ননি পড়ে আছে। ননি গর্ভবতী। ননির স্বামী পরদেশ গেছে বহুদিন। রক্ত ভাঙছে, ননি হাত পেতে কাঁদছে দোলতলায়। করিডোরে আধুলি কুড়িয়ে দিই, শীততাপ চাদর এনে দিই। চিৎকার করলেই লাথি মারি ক্যাঁট করে তলপেটে সপাটে। তারপর দপ্তরি খামে আঁকি গালার মোহর। লাক্ষা নামক ক্ষুদ্রাকৃতি পোকার দেহ নিঃসৃত লালাই যে গালা। তাস। প্রতি সম্পর্কের জন্য আলাদা রঙের তাস থাকে। পরিবারের জন্য যেমন ভালোবাসার তাস, দাম্পত্যের বিশ্বাস আর লড়াইয়ে সহিষ্ণুতার। কখন সাফল হবে এই আশায় বসে না থেকেই যিনি অনায়াসে খেলে দেন টেক্কা গোলাম, তিনি মুকুট পান, মেঘের মুকুট। বৃষ্টিতে তার কোনো আগ্রহ নেই। কবিতা পড়বেন কবি গৌতম সরকার। কবি গৌতম সরকার কবিতা লেখার পাশাপাশি নাটকের রঙ্গমঞ্চেও যথেষ্ট জনপ্রিয়। তার পরিচয়
তিনি শুধু কবি বা সাহিত্যিক নন, তিনি একজন জনপ্রিয় গীতিকারও বটে। চলুন এখন শুনি কবি গৌতম সরকারের কবিতা। প্রথম কবিতার নাম বৃদ্ধ হলে। এই তো সেদিন দেখতে পেলাম বড় রাস্তার মোড়ে লুকিয়ে লুকিয়ে খাচ্ছে খুঁড়ো বয়স বাড়ার পরে। যেটাই পাচ্ছে সেটাই খাচ্ছে, মানছে না কিচ্ছুই, হাঁ করলেই নিচ্ছে গিলে, ভাবছে না কিচ্ছুই। লাভ কি হবে বেকার ভেবে, হবার যেটা সেটাই হবে, হোক না তবে প্রাণের খাওয়া রব যখন ভবে। নতুন নতুন চিন্তাধারা, বয়সও অনেক হলো, কোনো কিছুতেই হেলদোল নেই, সবেতেই দেখে ভালো। এখন তো খাও, পরে দেখা যাবে, চিন্তা করো না মোটে, খাও দাও আর বাজনা বাজাও যতদিন সব জোটে। এই তো সেদিন আবার দেখি সাঁঝের অন্ধকারে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে ধোঁয়া, কি বলি ভাই তারে। বয়স হলেই এমন কি হয় জানতে ইচ্ছে করে, সব কিছু চলে মোগলাই তালে, যেন মোগলেরই দরবারে। লুকিয়ে লুকিয়ে ভাজাভুজি খায়, তেলে ভাজা খায় বেশি, হলেই কি বুড়ো নোলা বেড়ে যায়, খেতে হবে মন তুষি। গপ গপ করে খায় মিষ্টিটা, সিঙাড়াটা, তারপরে আলু কাবলিটা হাতে রেখে দেয়, খাবে যে ঘরেতে ফিরে। এটা ওটা সেটা খেতে খেতে বুড়ো বাড়িতে যখন ফেরে, বুড়ি দেয় মুড়ি ছোলা সেদ্ধটা জামবাটিটায় ভরে। যাই বলো আর তাই বলো ভাই, জীবনের শেষ ভাগে এমনি করেই খাবো আমি সব, বলেই রাখছি আগে, বলেই রাখছি আগে। আমার আরও একটি কবিতা কনক রোদ্দুরে। আজ শরতের কনক আভার উজ্জ্বল রোদ্দুরে, পাখিরা খুশিতে ডানাগুলি মেলি, নীলাকাশ জুড়ে বেড়ায় যে খেলি। বরষণ শেষে আনন্দে মহামুক্তির সুরে সুরে, আজ শরতের কনক আভার নির্মল রোদ্দুরে। শরৎ বাতাসে হিমের প্রবেশ, শরৎই যায় যে বলে, আন্দোলিয়া বনবিথিকায় নবহিন্দোল হিল্লোলে। শরৎই প্রথম সবাইকে আজি, সে কথা যায় যে বলে। আকাশে বাতাসে নবসে আভাসে, প্রকৃতিও ভাসে নব উচ্ছ্বাসে, সাজায় নিজেরে উজ্জ্বল আভরণে। আজ শরতের কনক আভার নির্মল বিকিরণে, সাদা পেঁজা মেঘ স্বচ্ছ আকাশে, হিমেল হাওয়ায় ডানা মেলে দেয়, যেতে চায় যেন দূর অজানায় অসীম শূন্য পানে। আজ প্রকৃতির আনন্দ ঘন মধুর ওই বাতায়নে, শুধু আনন্দ আর আনন্দ যেন উছলেছে চারিধারে। বন্ধনহীন মুক্ত স্বাধীন শরৎ স্বচ্ছ পারাবারে। আজ শরতের কনক আভার উজ্জ্বল রোদ্দুরে। কবিতা পড়বেন কবি অনুকূল বিশ্বাস। কবি অনুকূল বিশ্বাস মালদহ জেলার বাসিন্দা, পেশার শিক্ষকতা। প্রকাশিত হয়েছে তার দুটি কাব্যগ্রন্থ। আজ আমরা এখন শুনব কবি অনুকূল বিশ্বাসের কবিতা। আমার কবিতার নাম একাকী। গাঢ় তমসার নিস্তব্ধতায় গহন অরণ্য যখন গভীর তন্দ্রায় আত্মমগ্ন, আমি তখন অতন্দ্র প্রহরী। হাজার বছর ধরে নিবিড় বনানীর একমাত্র সাক্ষী।
বুনো পাখি আর ঝিঝি পোকা আমার একাকিত্বের সঙ্গী। রাতে চাঁদের অমলিন সৌন্দর্য আস্বাদনে ভোর হয়, রবির কবল রশ্মির ছোঁয়ায় শিহরণ লেগে গহন বনের সুউচ্চ বৃক্ষ পরিবারে নিদ্রাভঙ্গ হয়। কুলুকুলু রবে ঝর্ণা বাই নিয়ত আমায় আঘাত করে প্রবাহিত হয়, আমি নীরবে সব সহ্য করি। শত প্রেমিকের অশ্রুবাড়ি বক্ষ ভাসিয়ে দেয়, শুনি ব্যর্থ প্রেমিকার অশ্রুর প্রতিধ্বনি। ইরা আসে তিষ্টে ক্ষণকাল, স্মৃতি রেখে যায় অনন্তকাল। ক্লান্ত পথিকের ক্ষণিকের তরে আমার কোলে বিশ্রাম লাগি আগমন, তাদের ধারণ করে হরণ করি একাকিত্ব। গ্রীষ্মের তীব্র দহনে কিংবা প্রবল সত্যের তাণ্ডবে আমি রই অবিচল। ঈশ্বর আমায় অসীম ধৈর্য ও সহিষ্ণুতা দিয়েছেন, তাই তো আমি অক্ষয়। তোমরা এসো এসো আমার পটে, দেখে যাও লক্ষ বছর ধরে কেমন আছি এই তটে। ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। আজকে আমরা তিনজন বর্তমান সময়ের জনপ্রিয় কবির কবিতা পাঠ শুনলাম। আবার আগামী শনিবার নতুন কবিদের সঙ্গে নিয়ে উপস্থিত হব আপনাদের সামনে। আমাদের অনুষ্ঠান ভালো লাগলে কমেন্ট বক্সে আপনাদের মতামত লিখে পাঠাবেন। আপনাদের মতামত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাবস্ক্রাইব করবেন আমাদের সুইন কবিতা টিউব চ্যানেলটি। সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন। ধন্যবাদ।